হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন সবুজ চ্যানেলে। বন্ধুরা, আপনারা যে ছবিটা দেখছেন এনাকে আমরা এখন সবাই চিনি। এখন খবরের কাগজে পাতায় হেডলাইনে সবার উপরে থাকেন এবং টিভির নিউজে ইনি এখন নিয়ত আসছেন বা এনার সম্বন্ধে আলোচিত হচ্ছে। তো একে নাম বলা দরকার পড়ে না, তবু আমি বলে দিই, এনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনি এখন বর্তমানের দায়িত্ব সামলাচ্ছেন শেখ হাসিনা যাওয়ার পরে। ওকে, তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্বন্ধে আমরা কিছু জানবো, না জানা তথ্য এবং এনার ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিছু কথা আমরা আলোচনা করব এবং জানবো। তো যাওয়ার আগে ভিডিওটি বলবো, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই বা একটু বলে দিই, তোমরা এই ডক্টর ইউনূস সম্বন্ধে কী কী জানতে পারবে আমার কাছ থেকে। ওকে, আর এটা কোনো রাজনৈতিক কিংবা কোনো দলকে সাপোর্ট করার জন্য এই ভিডিওটা নয়, শুধুমাত্র অনলি এডুকেশন পারপাস এই ভিডিওটা করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো মোহাম্মদ ইউনূস এনার জন্ম হয়েছিল 28শে জুন 1990 সালে। একজন সামাজিক উদ্যোক্তা, সামাজিক সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2024 সালে 8ই আগস্ট থেকে বাংলাদেশের আন্তর্জাতিককালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বা বর্তমানে এখন করছেন। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন বা পান। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেস সাল গোল্ড মেডেলসন বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পুরস্কার সম্মান পান। তিনি সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ওকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল ইলেকট্রনিক স্পোর্টস এর উন্নয়নের জন্য স্পোর্টস আন্দোলন অংশগ্রহণ হিসেবে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন। 2024 সালে 5ই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং 2024 সালে 6ই আগস্ট তিনি রাষ্ট্রপতি বা ক্ষমতায় আসেন। এই যে ছাত্র আন্দোলন হয়েছিল বাংলাদেশে আমরা সবাই জানি, তো তার মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওকে, তো এনার ব্যক্তিগত সম্পর্কে একটু আমরা জেনে নিই, ব্যক্তিগত জীবনটাকে কীরকম ছিল বা সে সম্বন্ধে। তো ইনি একজন বাংলাদেশি, সবাই জানি। রাজনৈতিক দল হচ্ছে নাগরিক শক্তি এবং স্বতন্ত্র, এখন যে বর্তমান আছে। ওকে, দাম্পত্য সঙ্গী অর্থাৎ বিয়ে করেছিলেন ফেরা ফরেস্টেনকোকে বিয়ে করেছিলেন 1970 সালে বিবাহ করেছিলেন। ইনি হচ্ছে ওনার প্রথম স্ত্রী। ওকে, এবং বিচ্ছেদ হয়েছিল 1979 সালে। ওকে, আর দ্বিতীয় বিয়ে করেছিলেন আফরোজি ইউনূসকে 1983 সালে। ওকে, এনার সন্তান মনিকা হচ্ছে ইউনূস, যিনি হচ্ছে প্রথম স্ত্রীর সন্তান। ইনি মনিকা ইউনূস এবং দিনা। ওকে, তো মনিকা ইউনূস সম্বন্ধে আমরা পরে আলোচনা করবো বা ভিডিওর শেষের দিকে আমরা আলোচনা করবো মনিকা ইউনূস কী করেন এবং এনার ব্যক্তিগত সম্পর্কে কিছু জানবো। ওকে, তারপর আত্মীয় স্বজন, এনার মোহাম্মদ ইব্রাহিম এনার হচ্ছে ভাই। তো এনার সম্বন্ধেও আলোচনা করবো। এখন আমরা ডক্টর ইউনূস সম্বন্ধে একটু ব্যক্তিগত জীবন দেখে নিই। আমি ভিডিওর শেষের দিকে আমি একটু আলোচনা করে দেবো মোহাম্মদ ইব্রাহিম কী করেন এবং ব্যক্তিগত সম্পর্কে। শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে BA এবং MA করেন। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে PhD করেন, অর্থাৎ PhDও করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পেশা হচ্ছে অর্থনীতিবিদ, অধ্যাপক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা। তিনি পুরস্কারও পেয়েছেন অনেকগুলো। তো স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছেন 1987 সালে, বিশ্ব খাদ্য পুরস্কারও পেয়েছেন 1994 সালে, গান্ধী শান্তি পুরস্কারও পেয়েছেন 2000 সালে। ওকে, আর ভলভো পরিবেশ পুরস্কার পেয়েছেন 2003 সালে এবং নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার 2006 সালে পেয়েছেন। এটি পেয়েছেন উনি হচ্ছে ব্যাংক এবং ঋণ প্রদান করেছিলেন, এই সোর্সের মাধ্যমে এই নোবেল শান্তিটা পেয়েছিলেন, ভালো কাজ করেছিলেন বলে পেয়েছিলেন। ওকে, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009 সালে পেয়েছিলেন এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছিলেন 2010 সালে এবং অলিম্পিক লরেল পেয়েছিলেন 2020 সালে। ওনার স্বাক্ষরটা দেখে নিন, এটা স্বাক্ষর এরকমই সই করে থাকেন। ওকে, তো সব ডক্টর ইউনূস সম্বন্ধে সব কিছু জানা গেল। এবার একটু দেখে নিই ওনার কন্যা। ওকে, কন্যার সম্বন্ধে একটু আমরা ব্যক্তিগত জীবন এবং উনি কী করেন সে সম্বন্ধে একটু জেনে নেব। তো
তো মনিকা ইউনুস, ওনার কন্যা হচ্ছে মনিকা ইউনুস। ওনার জন্ম হয়েছিল 1979 সালে। একজন বাংলাদেশি ভুক্তভোগী মার্কিন সঙ্গীত শিল্পী, অর্থাৎ তিনি সঙ্গীত শিল্পী যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটনের। তিনি বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা এবং ব্যাংকার এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং ঘটনাচক্রের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কন্যা। ওকে। যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস বা চার্লসটন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ তার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছেন। অর্থাৎ তিনি যে সঙ্গীত শিল্পী তার গানের প্রশংসা করেছেন বা গলার প্রশংসা করেছেন। ওকে। এই চার্লস সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ। এনার ব্যক্তিগত সম্পর্কে একটু জেনে নিই। এনার জন্ম হয়েছিল বললাম 1979 সালে, বয়স এখন বর্তমানে 40 থেকে 45, চট্টগ্রাম এবং বাংলাদেশ জন্ম হয়েছিল। নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ এখন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি থাকেন। এবং মাতৃশিক্ষা লরেন্স ভিল স্কুল এবং জুনিয়র স্কুল, জুলি আর্ট স্কুল। ওকে। দম্পতির সঙ্গে অর্থাৎ বিয়ে করেছিলেন করেন ব্র্যান্ডন ম্যাকরিন্ডনসকে। ওকে। 2009 সালে একজন বিদেশিকে বিয়ে করেন। তো পিতা মাতা হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং মাতা হচ্ছেন যিনি আগে প্রথম স্ত্রী ভেরা ফরেন্টেস্কো। ওকে। তো এ সম্বন্ধে জানলেন। এবার একটু জেনে নিন মোহাম্মদ ইউনুসের ভাই, ওকে, মোহাম্মদ ইব্রাহিম সম্বন্ধে একটু জেনে নিই। পিএইচডি করেছিলেন। তার জন্ম হয়েছিল 1 ডিসেম্বর 1945 সালে। বাংলাদেশি পদার্থবিজ্ঞানী, বিজ্ঞান লেখক এবং বিজ্ঞান সংগঠক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক। তিনি সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স এর প্রতিষ্ঠাতা। বাংলাদেশের সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের মাঝে বিজ্ঞান জনপ্রিয়করণের তার বিশেষ ভূমিকা রয়েছে। 70-এর দশকে থেকেই তিনি এই প্রক্রিয়া শুরু করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন স্থানে বিজ্ঞান চর্চার গ্রামীণ আনন্দ কেন্দ্র প্রতিষ্ঠান, যার সেটা প্রতিষ্ঠা করেছিলেন টাঙ্গাইল জেলার সঙ্গীপুর উপজেলা আছে এই প্রতিষ্ঠিত তার বিজ্ঞান চর্চার গ্রামীণ আনন্দ কেন্দ্র আছে টাঙ্গাইলে। তিনি বিজ্ঞান সাময়িকা নামক একটি বিজ্ঞান মাসিকের প্রতিষ্ঠাতা সম্পাদক। 2006 সালে তাকে জনপ্রিয় বিজ্ঞান সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কারও দেওয়া হয়। এনার জন্ম তো বললাম 1 ডিসেম্বর 1945 সালে, বয়স বর্তমান এখন 78, চট্টগ্রাম, বাংলা, ব্রিটিশ ভারত। ওকে। তো জাতীয়তাবাদী বাংলাদেশি অবশ্যই। এবং মাতৃশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইনি পড়াশোনা করেছেন। পেশা হচ্ছে শিক্ষক, অর্থাৎ তিনি শিক্ষকতা করে থাকেন এখন বর্তমান জীবনে। তো এই ছিল ডক্টর ইউনুসের ব্যক্তিগত জীবন এবং শিক্ষা জীবন সম্বন্ধে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখালাম। তো এটি সত্যি কথা বলছি, এটি শিক্ষামূলক ভিডিও, কোনো রাজনৈতিক দল কিংবা কোনো দলকে সাপোর্ট করার মতো কোনো ভিডিও নয়। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই ভিডিওগুলো